আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব যেখান থেকে দেখছো আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। আজকের ভিডিওতে জিরান্ড এবং ইনফিনিটিভ সম্পর্কিত প্রবলেম নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। আমি প্রত্যাশা করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে জিরান্ড এবং ইনফিনিটিভে যাদের সমস্যা আছে, অনেক সময় বুঝতে পারো না যারা, তাদের কিন্তু এই সমস্যাটা আজকের এই ছোট্ট ভিডিওতে কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভিডিও দেখার পরে তোমাদের জিরান্ড এবং ইনফিনিটিভে কোনো ধরনের কোনো মিস্টেক পরবর্তীতে হবে না, আমি আশা করি। সো লেটস গেট স্টার্টেড। জিরান্ড এবং ইনফিনিটিভ সম্পর্কিত আজকের ভিডিও শুরু করার পূর্বে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে জিরান্ড গুলো অ্যাকচুয়ালি কি এবং ইনফিনিটিভ গুলো কিভাবে বসে। তো জিরান্ড হচ্ছে ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি তখন সেটা নরমালি আমরা জিরান্ড বলি, এবং যখন ভার্বের সাথে আমরা ইনফিনিটিভ অর্থাৎ একটা ভার্বের বেস ফর্মের পূর্বে যখন টু ইউজ করি তখন কিন্তু সেভাবে সেটাকে ইনফিনিটিভ করা হয়। সো জিরান্ড এবং ইনফিনিটিভের আসলে অর্থগত তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু তারপরেও আমরা কিন্তু জিরান্ডের পরিবর্তে ইনফিনিটিভ বা ইনফিনিটিভের পরিবর্তে জিরান্ড আমরা কিন্তু ইউজ করতে পারবো না। সো যেহেতু আমরা একটার পরিবর্তে আর একটা ইউজ করতে পারবো না, সো আমাদেরকে খুবই সূক্ষ্মভাবে আমাদেরকে জানতে হবে যে কোন জায়গাটাতে আমি জিরান্ড ইউজ করব আর কোন জায়গাটাতে আমরা ইনফিনিটিভ ইউজ করব, যেহেতু এখানে আমাদের কোনো অপশন নাই। জিরান্ডের জায়গায় জিরান্ড ইউজ করতে হবে এবং ইনফিনিটিভের জায়গায় ইনফিনিটিভ ইউজ করতে হবে। যেমন প্রথমে দুইটা এক্সাম্পল তোমরা দেখবা। এখানে আই এনজয় ট্রাভেল, এখানে কিন্তু আমি জিরান্ড ইউজ করব, আই এনজয় ট্রাভেলিং। সো এখানে কিন্তু আমরা জিরান্ড ইউজ করছি এবং নিচের সেন্টেন্সে কিন্তু আমি ইনফিনিটিভ ইউজ করব, আই নিড টু স্টাডি। সো ইনফিনিটিভ ইউজ করার নিয়মটা হচ্ছে যে ভার্বের বেস ফর্মটা হবে, সেই বেস ফর্মের পূর্বে টু ইউজ করতে হবে। সো তাহলে দেখো, প্রথম সেন্টেন্সে কিন্তু আমি জিরান্ড ইউজ করলাম, দ্বিতীয় সেন্টেন্সে আমি ইনফিনিটিভ ইউজ করলাম। এইভাবেই জিরান্ড এবং ইনফিনিটিভ ইউজ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন এইখানে জিরান্ড ইউজ করলাম এবং কেন এইখানে ইনফিনিটিভ ইউজ করলাম। সো এখানে যদি আমি ইনফিনিটিভ ইউজ করতাম, আলটিমেটলি সেন্টেন্সটা কিন্তু একটা রং সেন্টেন্স হিসেবে বিবেচনা করা হইতো, এবং এখানে যদি আমি জিরান্ড ইউজ করতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হইতো। সো আমাদেরকে জানতে হবে যে জিরান্ড কেন ইউজ করব, কোথায় ইউজ করব, এবং ইনফিনিটিভ কেন ইউজ করব বা কোথায় ইউজ করব। এই বিষয়টাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। দেখো, নরমালি আমি কিছু রুলস এর মধ্যে চলে যাই সরাসরি। যে এখানে অ্যাকচুয়ালি আমি দেখাইলাম যে কিভাবে এটা ইউজ করতে হয়, জিরান্ডটা কিভাবে ইউজ করতে হয়, ইনফিনিটিভ কিভাবে ইউজ করতে হয়। এখন এখানে দেখবা কিছু ওয়ার্ড যেগুলোকে আমরা বলবো জিরান্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে কিন্তু তারপরে আবার যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের সাথে কিন্তু তোমাকে জিরান্ড ইউজ করতে হবে। এখানে যে সেন্টেন্স গুলো, দুইটা সেন্টেন্স যে দেওয়া আছে, এটা কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু দুইটা করে ভার্ব আছে। একটা সিম্পল সেন্টেন্সে যখনই দুইটা ভার্ব থাকবে তখনই কিন্তু জিরান্ড বা ইনফিনিটিভ ইউজ করার বিষয়টা সামনে আসবে। যেমন এইখানে এটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 2, অর্থাৎ যখনই দুইটা ভার্ব থাকবে পরের ভার্বের সাথে তোমাকে জিরান্ড অথবা ইনফিনিটিভ ইউজ করতে হবে। কিন্তু প্রথম ভার্ব থেকে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে পরের ভার্বে তুমি আসলে জিরান্ড ইউজ করবা নাকি তুমি ইনফিনিটিভ ইউজ করবা। সো এখানে এখন এই বিষয়টা দেখো যে এগুলো হচ্ছে জিরান্ড ভার্বস, অর্থাৎ এই ভার্বগুলো যদি থাকে তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে তোমাকে জিরান্ড ইউজ করতে হবে, যেহেতু এগুলো হচ্ছে জিরান্ড ভার্ব। যেমন এনজয়, এনজয় একটা জিরান্ড ভার্ব, সো এনজয় ট্রাভেলিং জিরান্ড। অ্যাভয়েড, কনসিডার, ইমাজিন, ফ্যান্সি, এই সবগুলো হচ্ছে জিরান্ড ভার্ব। এগুলোর পরে যত ভার্ব আসবে সেগুলোর সাথে জিরান্ড ইউজ করতে হবে। আই এনজয় ট্রাভেলিং, মাই মাম এনজয়স কুকিং, সো এনজয় জিরান্ড ভার্ব, সো আমরা জিরান্ড ইউজ করছি কুকিং। মাই ফ্রেন্ডস এনজয় ড্যান্সিং, এনজয় ড্যান্সিং। Celebrities avoid answering questions, avoid, avoid, এই যে avoid জিরান্ড ভার্ব, যার কারণে হচ্ছে answering questions. Have you ever considered changing your hairstyle? Considered, এটাও একটা জিরান্ড ভার্ব, consider changing your hairstyle. Can you imagine হচ্ছে জিরান্ড ভার্ব, imagine. Can you imagine being rich and living the high life? So এইখানে
ইমাজিন জিরান্ড ভার্ব হওয়ার কারণে কিন্তু আমরা বির সাথে আইএনজি যোগ করছি, অর্থাৎ জিরান্ড ইউজ করছি। আবার লিভের সাথে আইএনজি যোগ করে কিন্তু আমরা লিভিং ইউজ করছি। কারণ হচ্ছে বি এবং লিভ এই দুটি ভার্ব এন্ড দিয়ে যুক্ত হয়েছে। আমরা নরমালি জানি যে কোনো একটি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ যা কিছুই থাকুক সেটা যদি এন্ড দিয়ে যুক্ত হয় তাহলে যে দুইটি ওয়ার্ড এন্ড দিয়ে যুক্ত হবে সেই দুটি ওয়ার্ডের আচরণ কিন্তু একই রকম হবে। সো এন্ড দিয়ে যেহেতু বি এবং লিভ দুটি ভার্ব যুক্ত হয়েছে, সো দুটি ভার্বই জিরান্ড হবে, বিং এবং লিভিং। সো আমরা দেখলাম যে জিরান্ড কিভাবে ইউজ করতে হয় এবং কোন ভার্বের পরে আমরা বেসিক্যালি জিরান্ড ইউজ করব সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু দেখে নেব যে ইনফিনিটিভ আমরা কোন কোন ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ইউজ করব। নরমালি কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা বলি ইনফিনিটিভ ভার্বস, অর্থাৎ এই ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে সেই ভার্বের সাথে ইনফিনিটিভ যুক্ত করতে হবে। এরকম ইনফিনিটিভ ভার্বস গুলো হচ্ছে নিড, ওয়ান্ট, ডিসাইড, ডিজার্ভ এবং লার্ন। আই নিড টু স্টাডি, নিড টু স্টাডি। সো নিড হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব, নিড টু স্টাডি। মাই মম নিডস টু রিল্যাক্স, মাই ফ্রেন্ডস নিড টু ওয়ার্ক। তাহলে এই প্রত্যেকটা ভার্বের সাথেই কিন্তু ইনফিনিটিভ হচ্ছে, কারণ হচ্ছে নিড হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। আই ওয়ান্ট টু ব্রেক, ওয়ান্ট কিন্তু ইনফিনিটিভ ভার্ব, সো ওয়ান্ট টু ব্রেক দ্য রুলস। আই ডিসাইডেড, ডিসাইডেড এটাও ইনফিনিটিভ ভার্ব, টু গিভ, আই ডিসাইডেড টু গিভ সাম মানি। ইউ ডিজার্ভ, ডিজার্ভ কিন্তু অলরেডি ইনফিনিটিভ ভার্ব, সো ইউ ডিজার্ভ টু বি হ্যাপি, টু বি, বিং না, নট বিং। সো আমরা বলতে পারতাম যে আই ইউ ডিজার্ভ বিং হ্যাপি, বিং কিন্তু এখন এখানে একদিকে কিন্তু আমরা দেখাইছি, কিন্তু বিং এর পূর্বে কিন্তু ইমাজিন যেটা জিরান্ড ভার্ব, এই জন্য জিরান্ড ভার্ব থাকার কারণে কিন্তু আমরা বিং ইউজ করছি। কিন্তু এই বির পূর্বে কিন্তু ডিজার্ভ যেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, সো আমরা ইনফিনিটিভ ইউজ করব, ইউ ডিজার্ভ টু বি হ্যাপি। আই এম লার্নিং টু ডু মাই মেকআপ, টু ডু আমরা ইনফিনিটিভ ইউজ করছি কারণ হচ্ছে লার্নিং, লার্ন কিন্তু ইনফিনিটিভ ভার্ব। সো আমরা দেখলাম যে জিরান্ড ভার্ব কোনগুলো এবং কিভাবে সেই জিরান্ড ভার্বের পরে জিরান্ড ইউজ করতে হয়, এবং আমরা পাশাপাশি আরো দেখলাম যে ইনফিনিটিভ ভার্ব কোনগুলো, কিভাবে সেই ইনফিনিটিভ ভার্বের পরে মানে ইনফিনিটিভ যুক্ত করতে হয়। এখন আমরা দেখব যে এমন কিছু ভার্ব কিন্তু আছে যে ভার্বগুলো জিরান্ড এবং ইনফিনিটিভ এই দুটি গ্রামার পয়েন্টই তারা গ্রহণ করে, অর্থাৎ দুইটাই তাদের জন্য সঠিক। সো এরকম কিছু ভার্ব যেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, লাভ, স্টপ, রিমেম্বার, রিগ্রেট, ফরগেট, রিগ্রেট, হেট, লাইক অথবা ডিসলাইক। এই ভার্বগুলো হচ্ছে জিরান্ড এবং ইনফিনিটিভ দুইটাই এদের জন্য সঠিক। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখব। আই লাভ ট্রাভেলিং, লাভ। সো এটা হচ্ছে লাভের পরে কিন্তু আমরা জিরান্ড ইউজ করছি, আবার লাভের পরে তুমি ইনফিনিটিভও ইউজ করতে পারবা। আই লাভ টু ট্রাভেল। আই হেট স্টাডিং, হেট স্টাডিং জিরান্ড। আই হেট টু স্টাডি, হেট টু স্টাডি মানে ইনফিনিটিভ। আই লাইক স্লিপিং, লাইক স্লিপিং। সো লাইক হচ্ছে এমন একটা ভার্ব যেটা জিরান্ড ও ইনফিনিটিভ দুটি কাজ করে এটার পরে। আই লাইক স্লিপিং অথবা আই লাইক টু স্লিপ ইনফিনিটিভ, অথবা লাইকের পরিবর্তে এটা ডিসলাইকও হতে পারে, আই ডিসলাইক টু অথবা আই ডিসলাইক তারপরে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জিরান্ড, এভাবে কিন্তু হতে পারে। সো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে জিরান্ড এবং ইনফিনিটিভ আসলে কোনগুলো সেগুলো, এবং সেগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয়, কোন ওয়ার্ডগুলোর পরে আমরা জিরান্ড ইউজ করব এবং কোনগুলোর পরে আমরা ইনফিনিটিভ ইউজ করব, এবং আমরা এমন কিছু ভার্ব দেখলাম যে ভার্বগুলো জিরান্ড এবং ইনফিনিটিভ দুটি গ্রামার পয়েন্টই যে ভার্বগুলোর পরে আসলে কাজ করে। সো এই বিষয়গুলো তোমাদের জানা থাকলে জিরান্ড এবং ইনফিনিটিভের বিষয়ে তোমাদের নেক্সট টাইম কোনো ধরনের সেন্টেন্সে ইরর হবে না আশা করি। সো তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা। ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করবা, ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।